নতুন কাপড় কেনাটা কেবলমাত্র আপনার আমার জন্য নয়, গোটা পৃথিবীর জন্যই ক্ষতিকর। আর সেজন্যই মিতব্যয়ী হওয়াটা এখন ট্রেন্ডি হয়ে উঠেছে। ব্যবহৃত কাপড় কেনা দায়িত্বশীল পোশাক ব্যবহারের সবচেয়ে ভালো উপায় এবং ফাস্ট ফ্যাশনের সবচেয়ে ভালো বিকল্প হয়ে উঠতে পারে। কিন্তু কেবলমাত্র সস্তা কাপড় কিনলেই কি আমরা অতিরিক্ত ব্যবহারের অপরাধ বোধ থেকে মুক্তি পাবো? চলুন ফাস্ট ফ্যাশনের বিকল্প হিসেবে ব্যবহৃত কাপড়ের উত্থান নিয়ে আর একটু আলোচনা করা যাক। আমি একটি কালো টি-শার্ট কিনতে চাই। জমকালো কিছু নয়, পুরোপুরি সুতির হলেই হবে, কারণ আমি গরমে সেটা পরতে চাই। কিন্তু আমি নতুন কাপড় কিনতে চাই না। জায়গাটা বেশ কেতাদুরস্ত। বোঝাই যাচ্ছে পুরনো জিনিসের বাজার এখন বেশ জাঁকিয়ে বসেছে। এত স্টাইল, নিজেকে সাদামাটা মনে হচ্ছে। দোকানটি ক্লারা মেটস্কারের। প্রতিদিন তিনি ৭৫ কেজি জামা কাপড় প্যাকেট থেকে বের করেন, কিন্তু সব তিনি বিক্রি করতে পারেন না, কিছু বাদ যায়। Sowas zum Beispiel এটা packe এখানে ich রাখা nicht in হবে den না। Laden, sowas sortiere ich শতভাগ aus, পলিয়েস্টারে তৈরি weil জিনিস das, আমি বাদ das দিই। Polyester, das ist প্রাইমার্ক আর শিনের stärker মতো geworden ব্র্যান্ড বাজারে seit আসার so পর এগুলো Primark আরো und বেড়েছে। Shein. আমি Ja, হাতে নিলেই dann বুঝতে habe ich পারি die এটা Teile in der একদম Hand বাতিল und das ist জিনিস। wirklich, das ist einfach ja für den Müll produziert. এটা শুধু ক্লারার একার সমস্যা নয়। লিজ রিকেটসের ফাউন্ডেশন ঘানার সমুদ্রতট থেকে প্রতি সপ্তাহে ২০ টন বস্ত্রজাত বর্জ্য সংগ্রহ করে। অতিরিক্ত উৎপাদন সমাধান না করতে পারলে ফ্যাশন বর্জ্যের সংকট কাটাতে পারবো না। সমীক্ষায় দেখা গিয়েছে তৈরি হওয়া পোশাকের ১০ থেকে ৩০% কোনোদিন বিক্রি হয় না, কেউ পরেও না। পুনর্ব্যবহারের মতো বিষয় উন্নতি হলেও তা যথেষ্ট নয়, কারণ আমরা ক্রমাগত আরো বেশি জিনিস তৈরি করে চলেছি। প্রতি সপ্তাহেই নতুন কালেকশন বাজারে এলে আসল উদ্দেশ্যই মার খেয়ে যায়। পোশাক তৈরির জন্য সুতো সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করতে প্রচুর দূষণ হয়। মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাসের ২ থেকে ১০% এখান থেকেই আসে। বিশ্বজুড়ে বিমান ও জাহাজ চলাচলের চেয়েও এই পরিমাণ বেশি। তবে আশাও আছে, শুধু পুরনো জামা আবার বিক্রি বা মেরামত করে ব্যবহার করেই এই নির্গমন ২০৩০ সালের মধ্যে ১৬% নামিয়ে আনা সম্ভব। সৌভাগ্যবশত এখন আরও বেশি মানুষ পুরনো জিনিস কেনাবেচায় আগ্রহী হচ্ছেন। ক্লারার দোকানটি ২০১৮ সালে চালু হয়েছিল। এখন সারা জার্মানিতে একই ব্র্যান্ডের আরও ১২টি দোকান আছে। পুরো শিল্পটাই বড় হচ্ছে। এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়েই এটা ঘটছে। নীলের সংস্থা দেখেছে ২০২৪ সালে বিশ্বব্যাপী সেকেন্ড হ্যান্ড বাজারের মূল্য ছিল ২২,৭০০ কোটি মার্কিন ডলার। অ্যাপল পণ্যের চেয়ে একটু নিচে এটি, তবে মোটামুটি একই রকম বলা যায়। অর্থাৎ বুঝতেই পারছেন সংখ্যাটা সত্যি বিশাল। এখন নতুন পোশাকের চেয়ে পুরনো পোশাকের বাজার ২-৩ গুণ বেশি দ্রুত বাড়ছে। বিশেষ করে অনলাইনে বিক্রি বাড়ছে দ্রুত। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পুরনো পণ্য বিক্রির ৮৮% টাকাই এসেছে অনলাইন লেনদেন থেকে। অবশেষে আমি দোকানে একটা কালো টি-শার্ট খুঁজে পেলাম। এটা বেশ অন্যরকম। কিন্তু যা চাইছিলাম তার চেয়ে একটু বেশি দাম। ভাবছি এবার অনলাইনে খোঁজা যাক। অনলাইনে ব্যবহার করা কালো টি-শার্টের বিশাল সম্ভার। আমি ইবে বা ভিন্টেডের মতো জায়গায় অন্য গ্রাহকের থেকে সরাসরি কিনতে পারি, অথবা আমি সেলফি বা আমেরিকার থ্রেড আপের মতো কোম্পানিতেও খুঁজতে পারি। এরা অন্যদের কাছ থেকে জামা কাপড় কেনে, তারপর বাছাই করা, তালিকায় তোলা আর পাঠানো সব দায়িত্ব নিজেরাই সামলায়। কিছু অতি পরিচিত মুখও এই ব্যবসায় নেমে পড়েছে। খুচরো বিক্রেতারা এই সুযোগ কাজে লাগাতে চায়, বারণ তো এই বাজারের ভাগ চায়। লুলুলেমন, জারা, নর্থ ফেস, এমনকি শিনেরও এখন নিজস্ব পুনর্বিক্রয় কেন্দ্র আছে। সেলফিকে স্বাধীন মনে হলেও এর মালিকানার সিংহভাগ H&M এর হাতে। সেলফি হিসেব দেখাচ্ছে নতুনের বদলে এই শার্টটা কিনলে কতটা কার্বন নির্গমন আর জল বাঁচবে। আমি পোশাক পুনর্ব্যবহার আর আরো সুন্দর পৃথিবী গড়ে তোলায় অবদান নিয়ে খুশি হতে পারি। নিজেকে কেনাকাটার হিরো মনে হচ্ছে। কিন্তু এখানে একটা ফাঁক আছে। এই পুনর্বিক্রয় প্রকল্পের মধ্যে কয়েকটা খোলাখুলিভাবে ব্র্যান্ডের নতুন পোশাক বিক্রির সঙ্গে সম্পৃক্ত। এটা জালান্ডোর পুরনো পণ্যের বিভাগ। হঠাৎ দেখি নতুন জুতোর বিজ্ঞাপন। পুরনো না হলেও এটা চুপি চুপি সামনে নিয়ে আসা হয়েছে, আর তাতে ক্লিক করলে নিচের নতুন জিনিসের কথা বলা হচ্ছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে জালান্ডো জানিয়েছে তারা কেনাকাটার অভিজ্ঞতা সহজ করতে চায়। পুরনো পণ্য কেনেন এমন ক্রেতার 40%-এরও বেশি একই অর্ডারে নতুন জিনিসও কেনেন। লুলুলেমন, নর্থ ফেস এবং আরও অনেক জায়গায় আমি আমার পুরনো জিনিস বদলে নিতে পারি, যদি সেটা ওদেরই পণ্য হয়। বিনিময়ে আমি স্টোর ক্রেডিট পাই। শার্টের জন্য $5, জ্যাকেটের জন্য $25। কিন্তু কৌশলটা এখানেই। এই ক্রেডিট শুধু নতুন পোশাকের জন্যই ব্যবহার করা যাবে, পুরনো জিনিসের জন্য নয়। অর্থাৎ এটা ওদের নতুন পণ্যের ব্যবসায়ী বাড়াচ্ছে।
আর কালো শার্ট খোঁজার জন্য আমি যতই ঘোরাঘুরি করছি ততই এমন সব বিক্রির কৌশল নজরে আসছে যা বড্ড চেনা মনে হচ্ছে। জালান্ডো রিনিউডে আমি 30 ইউরোর বেশি কেনাকাটা করলে বিনামূল্যে ডেলিভারি আর ফেরত দেয়া যাবে। আর সেলফি আমাকে বলছে গরমে পরার এই পোশাকটা পাওয়ার এটাই আমার শেষ সুযোগ। Consumers think that if they ক্রেতারা don't ভাবেন, buy it now, এখনই না they're কিনলে gonna regret পরে it পস্তাতে tomorrow. হবে। And this urgency এই জরুরি makes ভাবনাটাই ক্রেতাদের ঝোঁকের মাথায় কিছু consumers কিনে ফেলতে following their বাধ্য করে। impulse to actually buy this offer. আমার কেনার তালিকায় যাতে আরো বেশি জিনিস জমা হয় সেজন্য নানা কৌশল রয়েছে। আমরা এই কোম্পানিগুলোকে তাদের পুনর্বিক্রয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন করেছিলাম। সেলফি উত্তরে জানায় তারা এই উদ্বেগের কারণ বোঝে যে এই কৌশল অতিরিক্ত ভোগের অভ্যাস তৈরি করতে পারে। তবে মূল পার্থক্যটা হলো কি কেনা হচ্ছে। সেলফির মাধ্যমে বিক্রি হওয়া প্রতিটি জিনিস আগে থেকেই বাজারে ছিল। তাহলে প্রশ্ন হলো, আমি কি পুরনো জিনিসও অতিরিক্ত কিনে ফেলতে পারি? এটা জানতে আমি একটু গভীরে যাচ্ছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। এই সমীক্ষায় আমাদের পোশাকের পরিবেশগত প্রভাব হিসাব করা হয়েছে। আপনি নতুন কিনলেন না পুরনো সেটা বড় কথা নয়, আসল হলো আপনি সেটা কতবার পরছেন। ধরুন 3 জন সাধারণ ক্রেতা একটি শার্ট কিনেছেন। বিলি সেটা 80 বার পরে আর রবিন পরে গড়ে 40 বার। কিম মাত্র 10 বার পরেই সেটা ফেলে দেয়। তাই বিলির চেয়ে কিমকে অনেক বেশি শার্ট কিনতে হবে। এই চার্টে এদের প্রত্যেকের কার্বন নির্গমনের পরিমাণ দেখাচ্ছে। পুরনো পোশাক কিনলে বারগুলো ছোট হয়ে যেত, কিন্তু একেবারে শূন্য হতো না। গবেষকরা দেখেছেন সেটা আরেকজনকে বিক্রি করার পরেও একটি শার্ট তৈরির পরিবেশগত ক্ষতি তার সারা জীবন ধরেই থেকে যায়। অর্থাৎ নতুন টি শার্ট কিনে বারবার পরার বদলে পুরনো টি শার্ট কিনে 2-1 বার পরে ফেলে দিলে পরিবেশের ক্ষতি বেশি হয়। সোজা কথায় পুরনো জিনিসের কেনাকাটা মানে যা খুশি কেনার ছাড়পত্র তা নয়। আমাদের নিজেদের কাছে থাকা পোশাকগুলো আরো ভালো করে ব্যবহার করতে হবে। আমরা যদি পুরনো পোশাকের বাজারকেও চটজলদি ফ্যাশনের মতো বানিয়ে ফেলি তবে পৃথিবীর ভোগান্তি সেই একই থাকবে।